ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ও সার্বজনীন ধর্ম। এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে স্বয়ং আল্লাহ ইরশাদ করেছেন, নিশ্চয়ই রবের নিকট পছন্দের ও গ্রহণযোগ্য ধর্ম হল ইসলাম। আর ইসলাম শাব্দিক অর্থ হল শান্তি। অপরদিকে মুসলিম অর্থ হল আত্মসমর্পণকারী, যিনি এক আল্লাহর একত্ববাদকে ও তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস করে শান্তির দরজায় নিজেকে দাম্ভিকতা ও কপটতা দূর করে আনুগত্য পোষণ করে তিনি মুসলিম ও ঈমানদার। মহান আল্লাহ তাআলা যুবক বয়সের ইবাদতকে অধিক পছন্দ করেন, কিন্তু বর্তমান সমাজের যুবকেরা আল্লাহর ইবাদত হতে দূরে সরে গিয়ে মত্ত আছে মদ, জুয়া, গাঁজা, মারামারি, হত্যা ও দর্শনের মতো জঘন্য অপরাধে। এর পিছনে পরিবার ও সমাজ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়ী, কেননা আমরা ধর্মের বিষয়ে সবসময় উদাসীন, কিংবা ধর্মকে জানার বিন্দুমাত্র আগ্রহটুকুও প্রকাশ করিনি। আমাদের জীবনে কোরআন হাদিসের শিক্ষা ও গবেষণার কোনো প্রাধান্য নেই, যতটা গুরুত্ব সহকারে আমরা ইসলাম বৈরী আচরণ করি। একটা সময় সকালবেলায় শিশুরা মক্তবে কোরআন শিখত। পিতামাতা 5 ওয়াক্ত নামাজ ও রমজান মাসের রোজা রাখার জন্য উপদেশ ও আদেশ দিতেন। দুঃখের সাথে বলতে হয়, আমরা এতটাই প্রযুক্তি, শিল্প, সাহিত্য ও পশ্চিমাদের সংস্কৃতিতে নিজেদের মগ্ন করেছি যে আমরা পৃথিবীতে চিরকাল বেঁচে থাকবো না, এরই পরকালের কথাটাই ভুলে গেছি। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রতিটি নরনারীর জ্ঞান অর্জন করা ফরজ। এমনকি জ্ঞানের জন্য সুদূর চীনে পাড়ি দিতে বলেছেন, কেননা ইসলামের মধ্যেই রয়েছে পরিবার থেকে রাষ্ট্র, লেনদেন, আর্থসামাজিক সম্পর্ক, বিবাহ ও ব্যবসা বাণিজ্য প্রতিটি স্তরে সঠিক দিক নির্দেশনা। একটি ছেলে বেড়ে উঠবে যেভাবে তার পরিবার ও সমাজ তাকে পথ দেখাবে। কিন্তু বর্তমান যুব সমাজে এত পরিমাণ সোশ্যাল মিডিয়া, মাদক ও নারী আসক্ত তা সংবাদপত্রের পাতা খুললেই দেখা যায়। কারণ একটি শিশু বড় হয়ে দেখতে পান তার বাবা মায়ের মধ্যে ঝগড়া, দুর্নীতি, পরকীয়া বা নেশায় পরিপূর্ণ। ফলে চারদিকে বাড়ছে কিশোর গ্যাং, ছিনতাই, খুন ও চাঁদাবাজি। পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হইও না। মাদক ও নেশা একদম হারাম ঘোষণা করেন। যদি একজন শিশুকে কোরআন হাদিসের উদ্বৃত্তি দিয়ে এই ঘৃণিত, অশোভনীয় ও অবাঞ্ছনীয় কাজগুলোর ব্যাপারে সচেতন করত, তাহলে সে আল্লাহকে ভয় পেত, পরিবার, সমাজ ও রাষ্ট্রে শান্তি ফিরে আসত। আল্লাহ তাআলা বলেন, তোমরা বিবাহযোগ্যদের বিবাহ সম্পন্ন করো। তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছলতা দান করবেন। আল্লাহ তো প্রাচুর্যময়ী, সর্বজ্ঞানী। সূরা নূর আয়াত 32। লক্ষ্য করুন, একটি ছেলে 16 বছরের মধ্যেই বালেগ হয়, কিন্তু তাকে বিয়ে করতে হয় প্রতিষ্ঠিত হয়ে। প্রতিষ্ঠিত মানে সরকারি চাকরি, বাড়ি, গাড়ি। এসব চাহিদা পূরণ করতে জীবন থেকে চলে যায় 30 থেকে 32 বছর। তাই সঠিক সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে না পেরে যুবকেরা জড়িয়ে যায় অবৈধ সম্পর্কে। ফলে মেয়ে ও ছেলে উভয়ই জেনায় লিপ্ত হয়। দেখুন, আজকে যদি ইসলামের প্রয়োগ থাকতো, তাহলে সমাজে পরকীয়া, অবৈধ অন্তঃসত্ত্বা, দর্শন কিংবা বিবাহ বিচ্ছেদ ঘটতো না। ইসলাম নারীকে সৌন্দর্য মণ্ডিত করে পর্দার বিধান করেন। কেউ বা অবগত হয়ে, কেউ বা অজ্ঞতায় মানছে না শরীয়তের ফরজ বিধান। তাই তো তারা বোরকার পরিবর্তে পরিধান করছে দৃষ্টিকটু পোশাক। কাজেই তারা হেনস্থার শিকার হচ্ছেন সর্বত্রে। অথচ খোদা ভীরু আর
পরেশগারদের করা হয় অপমান আর লাঞ্ছনা। এই সমস্যার সমাধান একটাই হতে পারে, যদি পরিবার ও সমাজ ইসলামী শিক্ষা নিজেরা মেনে চলেন এবং সঠিক ধারণাটি তাদের পরবর্তী প্রজন্মের কাছে উপস্থাপন করেন, তাহলে কেবল সামাজিক দ্বন্দ্ব, অপরাধ ও অবক্ষয় রোধ করা সম্ভব।